আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি শাহাবুল ইসলাম সবুজ। গত ক্লাসে শিখছিলাম প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে। আজকে আমরা হোম ট্যাবের আওতায় আরো কিছু শিখব। তো তার জন্য আমরা র্যান্ডমলি একটা প্যারাগ্রাফ নেই। তার জন্য আমি সিলেক্ট করে র্যান্ডম প্যারাগ্রাফ নেওয়ার জন্য ইকুয়াল টু এনডি ক্লোজ করে এন্টার প্রেস করলে আমাদের সামনে কিছু প্যারাগ্রাফ আসলো। প্রথমত আমরা শিখব সেটা হচ্ছে ফন্টের কিছু ডিফল্ট স্টাইল আছে সেগুলোর প্রয়োগ। তো এগুলো সাধারণত লাগে না, তারপর আপনাদের দেখাই। ধরেন এখানে ক্লিক করে রাখলাম, রাখার পরে ডিফল্ট ভাবে কিছু স্টাইল সেট করা থাকে। যেমন এই স্টাইলটা দেখেন, আপনি পরিবর্তন করতে পারবেন। কার্সার রাখছি এখানে, দেখেন টেক্সট গুলো ছোট হয়ে যাচ্ছে, তারপরে আবার কালার হয়ে যাচ্ছে, তারপরে অর্থাৎ কিছু ডিফল্ট ফরম্যাটিং করে রাখছে। এগুলো যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সেটা পারবো। আবার কোনো কারণে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই জায়গায়, ধরেন আপনারা অনলাইন থেকে কোনো কন্টেন্ট যদি কপি করেন করে ওয়ার্ডে নিয়ে আসেন, সেক্ষেত্রে বিভিন্ন ফরম্যাটিং থাকে। সেগুলো ফরম্যাটগুলোকে নতুন করে এডিট করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা আগের ফরম্যাটগুলোকে মুছে ফেলার জন্য সাধারণত এই অপশনটা ইউজ করি, যে ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা করলে আপনারা আগের যে ফরম্যাটগুলো আছে সেগুলো চেঞ্জ করে নতুন ভাবে আপনি এডিট করতে পারেন। সাধারণত এই প্যানেলে কাজ করা হয় না বা এটা প্রয়োজন পড়ে না। তারপর যে অপশনটা আছে দেখেন ফাইন্ড। ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খোঁজা। অর্থাৎ আপনার ডকুমেন্টে ধরেন এক দুই পাতা হলে তো বিষয় না, যদি 100 বা 200 পাতার মতো হয় সেখান থেকে একটা শব্দ বা একটা ওয়ার্ড খুঁজে বের করা কিন্তু অনেক কঠিন বিষয় হয়ে যায়। তো মাইক্রোসফট ওয়ার্ডে সার্চ করে বা ফাইন্ড করে যে অপশনটা আছে সেটা এখানে পাবেন হোম ট্যাবের আওতায়। ফাইন্ড ফাইন্ড করার জন্য যেমন আমরা খুঁজবো, কি খুঁজবো এখানে লিখবেন, নেভিগেশন বারে লিখবেন। আমরা খুঁজবো যে ভিডিও কোথায় কোথায় আছে, যেমন VIDEO ভিডিও। দেখেন সার্চ করার সাথে সাথে এই ডকুমেন্টের মধ্যে ভিডিও কোথায় কোথায় আছে সেটা দেখেন ইয়েলো কালারে হাইলাইট হয়ে গেছে। যেমন এখানে ভিডিও আছে, এখানে ভিডিও আছে, এখানে ভিডিও আছে, সব জায়গায় ভিডিও আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা খুঁজতে পারি। তো এই বিষয়টাকে বলা হয় ফাইন্ড। তো ফাইন্ডের শর্টকাট কি হচ্ছে, Ctrl+F করলে আমরা ফাইন্ড কমান্ডটা পেয়ে যাব। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস বিষয়টা খুবই ইন্টারেস্টিং। রিপ্লেস মানে একটার জায়গায় আরেকটা বসানো, এই বিষয়টাকে বলা হয় রিপ্লেস। হ্যাঁ, তো রিপ্লেস জিনিস সাথে কলমে বোঝায়। রিপ্লেসে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখানে আপনার ছিল ফাইন্ড হোয়াট, অর্থাৎ আপনি কি খুঁজতেছেন, রিপ্লেস উইথ, এবং সেটাকে কি দ্বারা পরিবর্তন করবেন। আপনারা যদি 3 ইডিয়েট মুভিটা দেখেন তো দেখবেন ওখানে যে রানছোড় দাস অর্থাৎ আমাদের যে আমির খান আছে, চতুরামালিঙ্গন একটা স্পেসে লিখেছিল অনেক কিছু। তো সেখান থেকে শব্দ ছিল চমৎকার। তো আমির খান কি করছিল, সেই চমৎকার শব্দটিকে বালাৎকার দিয়ে রিপ্লেস করেছিল। এই কারণে ডকুমেন্টের যে যে জায়গায় চমৎকার ছিল সেখানে বলাৎকার হয়েছিল। পরবর্তীতে ফানি মোমেন্ট তৈরি হয়েছিল। তো আমরা এখানে চমৎকারকে বলাৎকার করব না, আমরা করব ধরেন যেখানে যেখানে ভিডিও আছে, যেহেতু লেখা আছে ভিডিও আছে, ওই ভিডিওগুলোকে আমরা অডিওতে রূপান্তর করবো। দেখেন এর আগে এখানে ভিডিও আছে, আবার এখানে ভিডিও আছে, এই ভিডিওগুলোকে আমরা এক এক করে খুঁজে করবো না, মানে ওগুলোকে চেঞ্জ করে অডিওতে করবো এবং অডিও রূপান্তর করলাম। এখন দেখেন এখানে চারটা অপশন আছে, সেটা কি, যে রিপ্লেস, রিপ্লেস অল, ফাইন্ড নেক্সট। আপনি যদি একটা একটা করে করতে চান শুধু রিপ্লেস রিপ্লেস করে এবং ফাইন্ড নেক্সট করবেন। আর যদি একবারই সবগুলো করতে চান সেক্ষেত্রে রিপ্লেস অল ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে যেখানে যেখানে ভিডিও ছিল সেখানে সেখানে অডিও। দেখেন এখানে ভিডিও ছিল অডিও হয়েছে, এখানে ভিডিও ছিল অডিও ছিল, এখানে ভিডিও ছিল অডিও হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজ। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সিলেকশন। তো সিলেকশনটা আমরা পরবর্তীতে আরো ভালো করে শিখবো, তবে একটু হালকা টাচ দিয়ে নেই। যেমন অডিও যে অপশনটা আছে এটাকে আমি বোল্ড করলাম, এটার টেক্সট কালার আমি হলুদ দিলাম। আবার অনলাইন লেখাটাকে আমরা একইভাবে করলাম, অনলাইন লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকেও বোল্ড করলাম এবং হলুদ করলাম। তো আমরা তো জানি যে এরকম বারবার না করে আরেকটা জিনিস আপনাদের শেখায়, সেটা হচ্ছে এই অপশনটা আমরা স্কিপ করছিলাম, অর্থাৎ ফরম্যাট পেইন্টার। তো ধরেন অডিও লেখাটাকে আমরা
হলুদ না লাল করব, লাল কালারে করে দিলাম। আবার লেখাটা বোল্ড আছে, লেখাটা আবার ইতালিক করলাম এবং এর নিচে একটা আন্ডারলাইন দিলাম। তো আমরা যদি এই অডিও লেখাটিকে এই ডকুমেন্ট লেখাটিকে ওই অডিওর মতো করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, এই ডকুমেন্টটাকে আবার সিলেক্ট করব, করে আবার টেক্সটের কালার লাল করব, আবার বোল্ড করব, আবার আন্ডারলাইন করব, আবার ইতালিক করব। দেখেন এখন অডিও আর ডকুমেন্ট লেখাটা একই, কিন্তু আমরা যদি অধিকাংশ জায়গায় বা একাধিক জায়গায় এই অ্যাপ্লাইটা করতে চাই, তাহলে কি আমরা বারবার একই কাজটা করব না, আমরা একটা শর্টকাট টুলস আছে, সেটাকে বলে ফরম্যাট পেইন্টার। অর্থাৎ আমরা অডিও লেখাটার মতো যে কোনো লেখা করার জন্য অডিও লেখাটির মতো যেহেতু করবো, এই জন্য অডিও লেখাটিকে আমরা প্রথমত সিলেক্ট করবো। ধরেন আমি সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবো। এখন আমি কোন লেখাটাকে করতে চাই, যেমন এই ডকুমেন্টটা আমার ম্যানুয়ালি করলাম। এখন যদি এই ডকুমেন্টের উপর ক্লিক করি, দেখেন এক ক্লিকেই এই ডকুমেন্টের মতো হলো, অত কিছু আমাদের করা লাগলো না। আবার যদি আমরা ধরেন এই এক্সাম্পল কথাটা করতে চাই, সেটা আবার এই অংশটা ক্লিক করব, কোনটার মতো করবো, ফরম্যাট পেইন্টার ক্লিক করলে এক্সাম্পলে ক্লিক করলে হলো। এখন যদি একাধিক জায়গায় এরকম আমরা করতে চাই, বারবার এরকম করাটাও বোকাম। সুতরাং এটার একটা শর্টকাট হচ্ছে, যদি একাধিক জায়গায় আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে ওই লেখাটাকে সিলেক্ট করব, করে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব, সেক্ষেত্রে কমান্ডটা সেভ হয়ে গেল। এখন আমরা যেই জায়গায় ক্লিক করব শুধু হয়ে যাবে। যেমন কমপ্লিমেন্টে ক্লিক করলাম হয়ে গেল, যেমন এলিমেন্টে ক্লিক করলাম হয়ে গেল, যেমন ডিফারেন্টে ক্লিক করলাম হয়ে গেল। অর্থাৎ কমান্ডটা সেভ হলো, আমরা যেখানেই অ্যাপ্লাই করব সেখানেই ওটা প্রয়োগ করব। এটা একটা ইন্টারেস্টিং কি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা এখন ডিসিলেক্ট করার জন্য ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে সেটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা শিখবো সিলেক্ট অপশনের কিছু কাজ। দেখেন সিলেক্ট অপশনে প্রথমে আছে সিলেক্ট অল। যদি আমরা ডকুমেন্টের যা আছে সবগুলোকে যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করব। তাহলে ক্লিক করার সাথে সাথে ডকুমেন্টের পুরো অংশ যা আছে, অবজেক্ট সহ যা ছিল সব কিছু সিলেক্ট হয়ে গেল। এটাকে বলে সিলেক্ট অল অপশন। সিলেক্ট অল করার জন্য কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl+A করলেও ডকুমেন্টের সবকিছু সিলেক্ট হয়ে যায় বা সিলেক্ট অল হয়ে যায়। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে যে অপশনটা আছে দেখেন সিলেক্টেড, সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট একটু পরে শিখবো, অর্থাৎ বিভিন্ন ছবি, পিকচার, বিভিন্ন আইকন, এগুলো নিয়ে যখন কাজ করবো তখন সিলেক্ট অবজেক্টের বিষয়টা বেশি। আরেকটা জিনিস শিখি, সেটা হলো সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এই জিনিসটা একটু শিখি। তো সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং বলতে বোঝায় যে আপনি ডকুমেন্টের ভিতর একটা লেখাকে ফরম্যাটিং করা আছে বা সুন্দরভাবে সাজানো আছে, এই লেখাটা ডকুমেন্টের কোথায় কোথায় আছে সেটা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে ওই জিনিসগুলোকে সিলেক্ট করতে পারবেন। দেখুন সিলেক্ট করলাম, ধরেন এই অডিও, এই ফরম্যাটে অডিও লেখার ফরম্যাটে ডকুমেন্টের কোথায় কোথায় ফরম্যাটিং করা আছে বা এই ডিজাইন করা আছে সেটা আপনি সিলেকশন করবেন। যেমন দেখেন এখানে কিওয়ার্ড আছে, ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট আছে, এক্সাম্পল আছে, আরো অনেক পাতা অনেক কিছু থাকতে পারে। তবে এই ফরম্যাটিংটা খুঁজতেছে, এই ফরম্যাটিংটা খোঁজার জন্য আপনি সিলেক্ট করবেন, করার পরে সিলেক্ট, এখানে লিখবেন সিলেক্ট উইথ সিমিলার ফরম্যাটে ক্লিক করলে দেখেন এই ফরম্যাটিং এর যে জায়গায় আছে, যে ডকুমেন্টের যে অংশে থাকবে দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেল। আপনি ইচ্ছে করলে একসাথে সবগুলোকে আবার নতুন করে এডিট করতে পারেন। যেমন একটা আন্ডারলাইন ছিল, আপনি চাচ্ছেন না যে আন্ডারলাইনগুলো থাকুক, এই জন্য আন্ডারলাইনগুলোকে ডিসিলেক্ট করার জন্য আন্ডারলাইনে ক্লিক করলে দেখেন আন্ডারলাইনগুলো উঠে গেল। নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থাৎ মাল্টিটাস্কিং, অর্থাৎ একসাথে সবগুলোর যদি আপনি ফরম্যাটিং চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই অপশনটা ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।